সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে, কিন্তু সেই তারিখ বা সেই সময় পেছানো হয়েছে। তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে হবে না। সো নতুন কোন তারিখ বা নতুন কোন সময় নির্ধারণ করা হয়েছে সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে এসএসসি পরীক্ষা কতটুকু পেছানো হচ্ছে। ঠিক আছে? সো সকাল সকাল নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে, সেই জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো মনোযোগ সহকারে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটি দেখতে পাচ্ছ ই পেপার বা পত্রিকার সফট কপি। দৈনিক আমাদের বার্তা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে আজ 7 ডিসেম্বর। ঠিক আছে? ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি, জুনে এইচএসসি। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর আগামী বছর জুন মাসের মাঝামাঝি ওই বছরের সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত 26 নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার সময় ও সিলেবাস নিয়ে উদ্গ্রীব। তারা শিক্ষা বিষয়ক জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com-এর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাচ্ছেন। এ নিয়ে দৈনিক আমাদের বার্তার সঙ্গে কথা হয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সঙ্গে। তিনি জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে, তবে এখনও পর্যন্ত তারিখ নির্ধারিত হয়নি। পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষ 2020 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে করোনা মহামারীর আগে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। করোনা মহামারীর থাবায় আহত হয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থা। তাই পরিস্থিতির বিবেচনায় গত 3 বছর এসএসসি ও সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। তবে 2024 খ্রিস্টাব্দের পূর্ণ সিলেবাসে ফিরছে এসএসসি ও সমমান পরীক্ষা। এইচএসসি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, জুন মাসের মাঝামাঝি এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। এই পরীক্ষা হবে এবারের অর্থাৎ 2023 খ্রিস্টাব্দের এইচএসসির পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। এই পরীক্ষাও পূর্ণ নম্বরে এবং সব বিষয়ে অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর হানায় এলোমেলো হয়ে গিয়েছিল পুরো শিক্ষাপঞ্জি। ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার রেওয়াজ থাকলেও চলতি বছর এপ্রিলের শেষে এসএসসি ও আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল। 2020 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা নেওয়া গেলেও করোনা মহামারীর থাবায় সে বছর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। সাবজেক্ট ম্যাপিং করে সে বছর এইচএসসি ও সমমানের সব শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনা অটোপাস নামে প্রচলিত এবং সমালোচিত হয়েছে। পরে 2021 খ্রিস্টাব্দে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক হয়েছিল। সো আজকের আপডেট থেকে আমরা জানতে পারলাম যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে তোমাদের এসএসসি পরীক্ষা হবে না। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। ঠিক আছে? তার মানে ইতিমধ্যেই পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তার মানে পরিকল্পনা করতে করতে হয়তোবা আরেকটু পেছানোরও সম্ভাবনা রয়েছে। সো সামনে নির্বাচন, দেখা যাক কি হয়। আর দেখো, যদি ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকে বা এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়, তাহলে অবশ্যই ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই তোমাদের রুটিন প্রকাশিত হবে
এখন তোমরা যদি দেখতে পাও যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে রুটিন প্রকাশিত হচ্ছে না, রুটিন প্রকাশে বিলম্ব হচ্ছে বা দেরি হচ্ছে, তাহলে তোমরা ধরে নিতে পারবে যে তোমাদের পরীক্ষা আরও পেছানো হবে। আর যে কোনো আপডেট পেলে আমরা অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।